এই টিউটোরিয়ালে আমি ল্যাট্রা ডায়ামিনো দিয়ে মার্কার তৈরি করে দেখাবো। তো মডারিসে আমরা এর আগে প্যাটার্ন তৈরি করে নিয়েছিলাম, আজকে সেই প্যাটার্নগুলো দিয়ে মার্কার তৈরি করব। আমাদের আগে ল্যাট্রা মডারিস ওপেন করতে হবে। ওপেন করে আমরা ওপেন মডেলে যাব। আমরা যে মডেল নিয়ে কাজ করছিলাম গতদিন সেই মডেলটা ওপেন করব। এই যে এই মডেলটা, এটা আমরা ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা বেসিক টি শার্টের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং কাফ আছে। তো আমরা এখন এই তিনটা অংশ নিয়ে মার্কার তৈরি করব। মার্কার তৈরির জন্য আমাদের আগে অ্যাক্সেস পাথটা ঠিক করে দিতে হবে। তো অ্যাক্সেস পাথ ঠিক করার জন্য আমরা ফাইল থেকে অ্যাক্সেস পাথসে ক্লিক করব। অ্যাক্সেস পাথসে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেন মডেলের আমরা অ্যাক্সেস পাথটা চিনিয়ে দিব এখানে ডাবল ক্লিক করে। এই খালি জায়গায় ডাবল ক্লিক করলেই এরকম একটা উইন্ডো আসবে, তখন আমরা অ্যাক্সেস পাথটা চিনিয়ে দিতে পারবো। আর এই যে ডাবল এক্সক্লেমেটরি সাইন আছে ওটাতে ক্লিক করলে সবগুলোতেই অ্যাক্সেস পাথটা পেস্ট হয়ে যাবে। F8 থেকে ভ্যারিয়েন্টে যাব। ভ্যারিয়েন্টে ক্লিক করে ভ্যারিয়েন্টের একটা নাম দিব, যে কোনো নাম দিলাম, ভ্যারিয়েন্টের নামই দিলাম, দিয়ে রাইট মাউস ক্লিক করব। এখন এরকম একটা উইন্ডো আসবে। এবার আমরা ক্রিয়েট পিসিই আর্টিকেল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা কোন কোন পিস নিয়ে টি শার্টের জন্য মার্কার তৈরি করব সেটা সিলেক্ট করা যাবে। তো যে পিসগুলো আমরা চাচ্ছি সেই পিসগুলোতে লেফট মাউস ক্লিক করব। আমরা এটা সিলেক্ট করলাম, বডিটা, ফ্রন্ট পার্ট, তারপরে হাতা সিলেক্ট করলাম আর ব্যাক পার্ট সিলেক্ট করলাম। এই তিনটা সিলেক্ট করার পর দেখা যাবে এটা ভ্যারিয়েন্টের এইখানে চলে আসছে। এবার আমরা ভিজুয়ালাইজেশনে ক্লিক করব। ভিজুয়ালাইজেশনে ক্লিক করে এখান থেকে টেবিল, প্লেস, মোড এগুলো তুলে দিব কিছু পয়েন্ট। তাহলে আমরা পুরো অংশটা দেখতে পাবো, নাহলে খুব বেশি বড় সাইজে হলে পুরো অংশটা দেখা যেত না প্যাটার্নের। তো তিনটা প্যাটার্ন এখন প্লেস হয়ে গেছে। এখানে বিভিন্ন অংশ আছে, না হচ্ছে এই যে পিস নেমের এখানে আলাদা আলাদা নামের আইডি তৈরি হয়েছে অটোমেটিক্যালি। আর এখানে এস মানে হচ্ছে সিঙ্গেল, বি তে ডাবল। তো আমাদের যেটা সিঙ্গেল, যেমন ফ্রন্ট পার্ট আমরা একটা করব সেটা সিঙ্গেল পার্ট হবে, কিন্তু হাতা আছে দুইটা, সেজন্য এক্ষেত্রে 2 হবে। ডিএচ এর ক্ষেত্রে আমরা এখানে 1 দিব। তো 0 মানে হচ্ছে নো আর 1 মানে হচ্ছে ইয়েস। তো সিঙ্গেল আমাদের প্রথমটা হচ্ছে এটা, এই যে 74 আইডি লাস্টে। দ্বিতীয়টা হচ্ছে এটা 73 আইডি। তো 73 আইডিতে আমাদের সিঙ্গেল হবে না, এটা হবে ডাবল। সেজন্য আমরা এখানে 0 জায়গায় 1 দিয়ে দিব। ডাবলটাকে আমরা ইয়েস করতেছি, তাই 0 মানে রোটেশন সিলেক্ট করা যাবে এখান থেকে। এক্স অক্ষ বরাবর কত পার্সেন্ট আমরা বাড়াতে চাই পাশে সেটাও দিতে পারি এখান থেকে। আর ওয়াই অক্ষ বরাবর কত পার্সেন্ট বাড়াতে চাই সেটাও দিতে পারি আমরা যদি এই যে দ্বিতীয় অংশটা সিলেক্ট করলাম এক্স অক্ষে 1.04 দিলে, এন্টার দিলে বড় হয়ে গেল, এক্স অক্ষ বরাবর বেড়ে গেল। তো ওয়াই অক্ষ বরাবর এভাবে বাড়ানো যায়। এন্টার দিলে বেশি লম্বা হয়ে গেছে, বাইরে চলে গেছে। এভাবে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর আমরা প্যাটার্নের পিসগুলোকে বাড়াতে পারি বা কমাতে পারি। তারপরে
আমাদের শার্টের ফ্রন্ট পার্ট যেহেতু সিঙ্গেল হবে সেজন্য এখানে সিঙ্গেলে আমরা 1 দিছি, ব্যাক পার্টও সিঙ্গেল হবে সেজন্য ব্যাক পার্টও দিছি 1, আর হাতা হবে দুইটা সে কারণে সিঙ্গেলে আমরা দিছি 0 মানে নো, আর ডাবলে দিছি 1, আর ফ্রন্ট পার্টে ডাবলে দিছি 0 কারণ এটা হবে নো, আর ব্যাক পার্ট একটা হবে সেজন্য এটা ডাবল দিছি। এটা পরে মিনিমাইজ করলাম। এরপর আমরা ফাইল থেকে মডেল ভ্যালিডেশনে ক্লিক করব। মডেল ভ্যালিডেশনে ক্লিক করব এবং একটা উইন্ডো আসবে, এরপরে কন্টিনিউ দিব। এরপরে ফাইল এক্সপোর্ট গার্মেন্টে ক্লিক করব। ফাইল থেকে এক্সপোর্ট গার্মেন্টে ক্লিক করে কন্টিনিউ চাপবো, তাহলে আমাদের গার্মেন্টটা এক্সপোর্ট হয়ে যাবে। এখন আমরা দেখতে পাবো যে আমাদের যে ফোল্ডারটা ছিল, প্যাটার্নের যে ফোল্ডারটা ছিল সেখানে একটা ফাইল তৈরি হয়েছে ভ্যারিয়েন্ট 2 নামে। variant2.vet এই নামে একটা ফাইল তৈরি হয়েছে। তো এই VET ফাইলটা আমরা এখন ডায়ামিনোতে ইম্পোর্ট করব। প্যাটার্নটা সেট করলাম, এখন মার্কারের কাজ করব। মার্কার মানে হচ্ছে একটা বড় কাপড়ের পিস থাকবে বা কোনো কাগজের পিস থাকবে, সের উপরে আমরা প্যাটার্নের পিসগুলোকে বসাবো, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, কাফ এগুলোকে বসাবো। তো এই জন্য এটা হচ্ছে মার্কার। তো মার্কারটা আমরা বানাবো ডায়ামিনোতে। ডায়ামিনো ওপেন করলাম। ওপেন করার পর ফাইল থেকে আমরা অ্যাক্সেস পাথটা আগে ঠিক করে নিব। আমরা ফাইল থেকে অ্যাক্সেস পাথ মডিফিকেশনে ক্লিক করলাম। এখানে আমাদের দেখা যাচ্ছে এই যে 11122 এই ফোল্ডারটাতে জমা হয়েছে সব কাজগুলো। তো আমরা সবগুলার অ্যাক্সেস পাথই সেম করে দিব। এই নীলে ক্লিক করলেই, নীল অ্যারোতে ক্লিক করলেই মোটামুটি সবগুলোতে চলে আসবে, অ্যাক্সেস পাথ একই হয়ে যাবে। এবার আমরা ফাইল থেকে নিউতে যাব। নিউ থেকে একটা নতুন নাম দিব, মার্কারের নাম দিলাম, এটার নাম মার্কারের নাম। তারপরে এখানে আমরা চাইলে কমেন্টিং করতে পারি। উইডথটা আমাদের হবে ইঞ্চিতে আর লেংথ হবে ইয়ার্ডে। অনেক সময় এই উইডথ আর লেংথ এগুলো ইয়ার্ড বা ইঞ্চিতে থাকে না, এগুলো মিটারে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে। এই জন্য আমরা স্টার্ট বাটন থেকে লেকটা থেকে টুলসে যাব, টুলস থেকে ই ম্যানেজার এ ক্লিক করব। এখন আমরা ইউনিট অফ মেজার এটা ইম্পেরিয়াল করে দিব। বাই ডিফল্ট একটা ম্যাট্রিক দেওয়া থাকে, ইম্পেরিয়াল করে অ্যাপ্লাই দিব, ওকে দিব। তাহলে এটা এখন ইঞ্চি আর ইয়ার্ডে চলে আসবে। মার্কার কম্পোজিশন থেকে মডেল নেমে ডাবল ক্লিক করব। এই যে মডেল যেটা আমরা নিয়ে কাজ করতেছিলাম সেটা ওপেন করব। ওপেন করলাম। এখন ভ্যারিয়েন্ট নেম একটা দিব। এখানে ডাবল ক্লিক করলে ভ্যারিয়েন্ট যেগুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম সেগুলো দেখা যাচ্ছে। তো আমরা ভ্যারিয়েন্ট 2টাই সিলেক্ট করলাম, ওকে দিলাম। এরপরে সাইজে ডাবল ক্লিক করলাম, আমাদের সাইজগুলো চলে আসছে। তো আমরা কোন কোন সাইজের প্যাটার্নগুলোকে মার্কারের মধ্যে প্লেস করতে চাই সেগুলো সিলেক্ট করব। এস থেকে শুরু করি, স্মল থেকে শুরু করলাম। এরপরে এগুলো এসে এখানে ক্লিক করে এরপর ট্যাব বাটনটা চাপবো আমরা কিবোর্ডে। ট্যাব বাটন চাপলে সামনের দিকে যেতে থাকবে। গ্রুপ কোয়ান্টিটি আমরা একটা করলাম, কয়টা পিস করতে চাই স্মলের। এরপরে ট্যাব চাপতে থাকবো, তাহলে সামনের দিকে যাবে। এরপরে আমরা এগুলো এডিট করে দিব, সব তো স্মল পিস হবে না। এস এর জায়গায় আমরা দিলাম এম, এরপরে এটা দিলাম এল। তারপর কোয়ান্টিটি কয়টা হবে সেটা দিব। আমরা এক্সেল, ডাবল এক্সেল এবার দিতে পারি। তো এল বা এম কয় পিস দিব আমরা ঠিক করলাম। এম আমরা দিচ্ছি 2 পিস, এল দিলাম 5 পিস, মানে 5 পিস এল তৈরি হবে এখানে।
আচ্ছা, এক্সেল আমরা 6 পিস দিলাম। এরপরে ট্যাব চেটে মডেল নেমগুলা দিয়ে দিলাম, আবার না দিলেও হয় কারণ ভেরিয়েন্ট তো একটাই আমাদের। এরপরে আমরা সেভ দিলাম, তাহলে অ্যাক্সেস পত্র দেখাচ্ছে এইখানে আমাদের মার্কারটা আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে দিলাম। এটা এখন ফাইল থেকে ওপেনে দিব। এরপরে যে অ্যাক্সেস পাথে আমরা এটা করছিলাম, মার্কারটা সেভ করছিলাম, এই যে মার্কারের নাম, যে নামে মার্কারটা সেভ করছিলাম সেই নামে দেখাচ্ছে। ওকে দিলে এখন মার্কারটা দেখা যাবে। তো আমরা এই যে কোন পিস কয়টা করে নিয়েছি, স্মল নিছিলাম 1 পিস, তারপরে মিডিয়াম নিছিলাম 2 পিস, এক্সট্রা লার্জ 6 পিস, এভাবে। এসে ক্লিক করলে স্মল সাইজটা চলে আসলো। এই যে এটা হচ্ছে আমাদের মার্কার, এখানে আমরা প্যাটার্নগুলোকে বসাবো। এখানে দেখাচ্ছে এফিসিয়েন্সি, মার্কারে আমাদের কতটুকু এফিসিয়েন্সি আছে সেটাও দেখা যাচ্ছে। আমাদের লক্ষ্য থাকবে সর্বোচ্চ এফিসিয়েন্সিতে কাজ করা, যাতে কাপড়ের ওয়েস্টেজ কম হয়। এখন এফিসিয়েন্সি দেখাচ্ছে 49.84, এইটুকু অংশের এফিসিয়েন্সি দেখাচ্ছে, এটা খুবই কম। এফিসিয়েন্সি বাড়বে, আমরা আস্তে আস্তে অন্য পিসগুলো সিলেক্ট করি। আমরা চাইলে এগুলা মাউস দিয়ে ধরেও বসাতে পারি ইচ্ছা মতো, কিন্তু অটোমেটিক বসালে সর্বোচ্চ এফিসিয়েন্সিটাই পাবো আমরা কম্পিউটার থেকে। আমাদের এখন এই যে 2টা চাকা দেখা যাচ্ছে, এরকম মানে 2টা গিয়ার দেখা যাচ্ছে। এই গিয়ারে ক্লিক করলে অটোমেটিক্যালি আমরা যেসব পিস চাচ্ছিলাম সেগুলো এখানে বসা ফেলবে এবং সর্বোচ্চ এফিসিয়েন্সিটা ইউটিলাইজ করবে। আমরা এখন এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যেসব পিস আমরা চাচ্ছিলাম সেগুলো বসায় ফেলবে। তো এখানে টাইম দেখাচ্ছে এত সেকেন্ড লাগবে। আর এখন পুরো প্যাটার্ন পিসগুলো মার্কারের মধ্যে ওরিয়েন্টেড হয়ে যাবে। যে এফিসিয়েন্সি এখন বাড়তেছে আস্তে আস্তে। এখন 92.55 দেখা যাচ্ছে এফিসিয়েন্সি। এই কাঁটাটা এই মাথায় গেলেই আমাদের প্যাটার্ন বিছানোর কাজটা কমপ্লিট হবে। দেখতে পাচ্ছি বিভিন্ন পিস, এই যে কাফ, তারপরে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট সবগুলাকে বসাচ্ছে এখানে সর্বোচ্চ জায়গায় ইউটিলাইজ করে, যাতে এই যে ফ্যাব্রিকের ওয়েস্টেজ যে এখানে দেখাচ্ছে সবচেয়ে কম হয় ফ্যাব্রিকের ওয়েস্টেজ। এখন আমরা ডিসপ্লে থেকে স্পেসিং, মেইন এরিয়া, শেপ ফিলিং এ ক্লিক করব। তাহলে যেসব অংশ গার্মেন্টস তৈরিতে ব্যবহৃত হবে কাপড়ের সেগুলা বিভিন্ন কালার দেখাবে, এই যে হালকা নীল বা লাল, হলুদ এসব কালার দেখাবে। আর ওয়েস্টেজ গুলা কালো আকারে দেখাবে, এই কাপড়গুলো আমাদের ওয়েস্টেজ হবে। আমাদের এফিসিয়েন্সি হচ্ছে 92.73। আর এখানে ক্লিক করলে এখন পুরো মার্কারটা আমরা দেখতে পাবো। মার্কারের মধ্যে পিসগুলোকে অ্যালাইন করা হয়েছে সর্বোচ্চ এফিসিয়েন্সি, এর চেয়ে বেশি এফিসিয়েন্সি পাওয়া সম্ভব না। তাহলে আমাদের মার্কারের মধ্যে প্যাটার্ন পিসগুলো বসানো হয়ে গেল। এখন আমরা এটাকে সেভে ক্লিক করব, ওকে দিলাম। তো মার্কারটা আমাদের এখন সেভ হয়ে যাবে, ইয়েসে ক্লিক করলে সেভ হয়ে যাবে। মিনিমাইজ করে আমরা দেখি যে মার্কারের নাম, এই নামে আমরা কাজ করতেছিলাম .plx নামে আমাদের মার্কারের ফাইলটা সেভ হয়ে যাবে। এখন আমরা এটাকে ওপেন করলে এরকম দেখতে পাবো, এটা হচ্ছে আমাদের মার্কার। তারপরে ক্লোজ করে দিলাম। এরপরে আমরা জাস্ট প্রিন্টে যাব। জাস্ট প্রিন্টের কাজ হচ্ছে মার্কারটাকে প্রিন্ট করা। জাস্ট প্রিন্টে গেলে
জাস্ট প্রিন্টে ফাইল থেকে সরি টুলস থেকে জাস্ট প্রিন্ট 1 2 3 জাস্ট প্রিন্টের টুলস থেকে অ্যাক্টিভিটি ম্যানেজমেন্টে ক্লিক করলাম। এরপরে আমরা এই অ্যাক্টিভিটি গুলো ডিলিট করে দিলাম। এগুলো ডিলিট করে দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েট থেকে নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করলাম। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ফোল্ডার। অ্যাক্টিভিটির নাম দিলাম আজকের কাজ। ওয়ার্ক ফোল্ডার হবে এটা। অ্যাক্টিভিটিটার নাম আমরা দিলাম আজকের কাজ। এরপরে ওয়ার্ক ফোল্ডারটা আমরা চিনে দিব। ডাবল ক্লিক করলাম এখানে। ডেস্কটপের যে ফোল্ডারে আমরা কাজ করতেছিলাম সেই ফোল্ডারটা চিনে দিব। এটা ওপেন করলাম। এরপরে নীল বাটনে ক্লিক করলে সবগুলাতেই অ্যাক্সেস পাথটা পেস্ট হয়ে যাবে। এরপরে সেভ করলাম, ওকে দিলাম, সেভ পাথ। এরপরে সেভে ক্লিক করে আমরা বের হয়ে আসলাম। HPGL-এ আমরা A4 এ ক্লিক করলাম, ক্লোজ করলাম। আমাদের ফরম্যাট হবে প্রিন্টের ফরম্যাট হবে A4 সাইজের। পাথটা আমরা চিনে দিলাম টেস্ট, তারপরে অ্যাক্টিভিটি আজকের কাজ, তারপরে পেপার ফরম্যাট হচ্ছে A4। এবারে জাস্ট প্রিন্টে আমরা দেখতে পাচ্ছি PLX ফাইলগুলো আছে। মার্কারের নাম ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ফাইলটা চলে আসলো। আমরা এটা রোটেশন করতে পারি চাইলে, কতটুকু রোটেট করে আমরা কাগজে প্রিন্ট করব। এক্সিডিং পেপার লিমিট রোটিং সেভারেন পিসেস, মানে আমাদের মার্কারটা আসলে ডাইমেনশনের সাথে যে কাগজে আমরা A4 পেজে প্রিন্ট করব সেটা মেলে নেই। আমরা একাধিক পিসের মধ্যে এটা প্লট করতে পারি। মার্কারটা আমাদের কয়েকটা পেজে প্রিন্ট হয়ে যাবে। OneNote থেকে OneNote-এ আসছে, বিভিন্ন পিস চলে আসছে এখানে OneNote-এ। এখন এটা আমরা প্রিন্ট দিতে পারবো। বিভিন্ন পিস দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আশা করি এই টিউটোরিয়াল দেখে লেকচার মডেলসের প্যাটার্নগুলোকে মার্কারের মধ্যে বসাতে পারবো, আর এইভাবেই মার্কারের সর্বোচ্চ এফিসিয়েন্সিটা আমরা ইউটিলাইজ করতে পারবো।